গত কয়েকদিনের কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পর পশ্চিমবঙ্গে আবারও একবার গরম এবং আর্দ্র আবহাওয়া ফিরে এসেছে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে আজ। বাংলার উত্তর প্রান্তের জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আজ, এবং দক্ষিণবঙ্গে থাকবে গরম এবং আর্দ্র আবহাওয়া। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত। এটি পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং দক্ষিণ আসামের ওপর দিয়ে গিয়েছে। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার। ওদিকে দক্ষিণ পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি অবস্থান করছিল, সেটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার উচ্চতায় তৈরি হয়েছে। তাতেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। সেই কারণেই ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলার জন্য। যদিও আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে এই মুহূর্তেই নিম্নচাপের কোনো সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে দুই জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। আগামী 19শে মে পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে, যদিও নতুন করে আর কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণ বাংলার জন্য। এদিকে আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, এমন পরিস্থিতি আরও বেশ কয়েকদিন জারি থাকবে। তবে এই কয়েকদিনে কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সুতরাং ক্রমশই এবার বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে দক্ষিণবঙ্গের উল্টো চিত্র থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গেই সব জেলায় ঝড়ো হাওয়াও বইতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। তবে শুধু এই 3 জেলায় নয়, এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পরশুদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 17ই মে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হবে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 18ই মে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5-এ গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে। তবে পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও।